আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে কোনো কিছুই ফেলনা নয়। আপনি নিশ্চয়ই আপনার করোনার সার্টিফিকেটটা অযত্নে, অবহেলায় কোথাও রেখে দিয়েছেন অথবা হারিয়ে ফেলেছেন। কার কার কাছে করোনার সার্টিফিকেটটা আছে? টিকার। আমরা অনেকেই আছি আমাদের গুরুত্বপূর্ণ অ্যাপস তাওয়াক্কালনা, সিয়াতি এবং তাওয়াক্কালনা সার্ভিস, এই তিনটা অ্যাপস ডিলিট করে দিয়েছে। আপনি হয়তো জানেন না, এই তিনটা অ্যাপস যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনার প্রয়োজন হতে পারে। করোনাকালীন সময়ে আমরা এই তিনটা অ্যাপসের জন্য বিভিন্ন জায়গাতে প্রবেশ করতে পারিনি, এমনকি আমাদের অনেককে ফ্লাইটেও বসতে দেয়নি, আবার অনেককে এয়ারপোর্ট থেকে ফেরতও পাঠিয়েছে। এখন আবার সৌদি সরকার সৌদি আরবে প্রবেশ করার জন্য 5টি টিকা বাধ্যতামূলক করেছে। তবে এটা কাদের জন্য এই বিষয়ে জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। তার আগে আপনি কষ্ট করে বিনমিশাল 2.0 2.0 এই পেজটি ফলো করে নেবেন, কারণ বিনমিশাল অফিসিয়াল যে ফেসবুক পেজটি ছিল সেটি এখন নেই, কিছু শত্রু রিমুভ করিয়ে দিয়েছিল। তাই আমরা নতুন পেজ থেকে কাজ করতেছি। ফেসবুকে গিয়ে লিখুন বিনমিশাল 2.0 অথবা বিনমিশাল জেনারেল সার্ভিস। প্রিয় দর্শক, সৌদি সরকার 14 জানুয়ারিতে হঠাৎ করে একটা নির্দেশনা জারি করে, যেখানে উল্লেখ করা হয়েছে ওমরা এবং ভিজিট ভিসায় যারা সৌদি আরবে আসবে তাদেরকে অবশ্যই 5টি টিকা বাধ্যতামূলক নিতে হবে, যার মধ্যে একটা অন্যতম টিকা হলো মেনানজাইটিস, যে টিকাটা অনেক টাকার বিনিময়ে নিতে হয়। যে নির্দেশনাটা আমাদের কাছে এসেছে সেখানে স্পষ্ট বলা আছে ওমরা এবং ভিজিট। এছাড়া আমি সৌদি আরবের সবগুলো গণমাধ্যমে যাচাই করার চেষ্টা করেছি, এমনকি গ্যাকার অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেখানেও দেখার চেষ্টা করেছি। কোথাও কিন্তু লেখা নেই যে ওয়ার্ক ভিসাতে যারা আসবে অথবা যারা ভ্যাকেশনে গেছে, ছুটিতে গেছে তাদের জন্য বাধ্যতামূলক। এরপরেও আপনাদেরকে একটু সময় দিতে হবে। আমি আবারও বলছি, কোনো জায়গাতে আমি পাইনি, যেহেতু আমি পাইনি সেক্ষেত্রে আন্দাজিত আপনাকে বলতে পারি না যে আপনারও টিকা লাগবে। বলা আছে ওমরা অ্যান্ড ভিজিট। আরও কিছু ভিসার ক্যাটাগরি আছে, হতে পারে ট্যুরিস্ট, হতে পারে মাল্টিপল ভিসা, এই ধরনের। তবে ওয়ার্ক ভিসা নিয়ে কোনো তথ্য নেই। হয়তো সামনে যদি আসে অবশ্যই জানিয়ে দেব। অ্যাডভান্স কোনো তথ্য দিতে চাচ্ছি না, কারণ এটা সেন্সিটিভ বিষয়। আর সার্টিফিকেট কীভাবে বের করবেন সেটা আমি দেখিয়ে দিব ভিডিওর শেষে। অবশ্যই কিন্তু বিনমিশাল 2.0 এই পেজটি ফলো করতে ভুলবেন না, কারণ আমি যে তথ্যগুলো দিই সবগুলো অথেন্টিক। আজকে হয়তো আপনার সার্টিফিকেটটা প্রয়োজন হচ্ছে না। মহামারী যে কোনো সময় বিশ্বে যে কোনো জায়গাতে আসতে পারে, যে কোনো দেশ যে কোনো ধরনের রেস্ট্রিকশন যে কোনো সময় দিতে পারে। আপনি কি কল্পনা করছেন হঠাৎ করে 3-4 বছর পর সৌদি আরব সরকার এমন একটা ঘোষণা দিবে? নিশ্চয়ই আপনি কল্পনা করেননি। তো এসে গেছে না? হয়তো সামনেও আপনার এই করোনার সার্টিফিকেটটা লেগে যেতে পারে যদি আপনি টিকা দিয়ে থাকেন। সেটা আপনাকে ডাউনলোড করে সেভ করে রাখতে হবে গুগল ড্রাইভে অথবা ইমেইলে, যে কোনো জায়গাতে, যে কোনো সময় যে কোনো জায়গাতে এটা আপনার প্রয়োজন হয়ে যেতে পারে। বলছি না শুরুতেই কোনো জিনিসই ফেলনার নয়, যে কোনো জিনিস যে কোনো সময় যে কোনো জায়গাতে লাগে। এমনকি এমনও হতে পারে এয়ারপোর্টে যারা চাকরি করে তারা আপনাকে আটকিয়ে দিল, জিজ্ঞেস করতে পারে, যেহেতু একটা নিয়ম চালু হয়েছে সে হয়তো এতটুকু বুঝবে না, সে তার মতো করে আপনাকে আটকালে আপনি কিচ্ছু করতে পারবেন না। নির্দেশনায় না থাকলেও সে আটকালে আপনি কিচ্ছু করতে পারবেন না। তাই সাথে রাখলেই উত্তম। আর যেহেতু এখন পর্যন্ত ওয়ার্ক ভিসা নিয়ে কোনো তথ্য আমরা পাইনি, সেহেতু আমি বলবো আমি দুঃখিত ভাই, আমি আপনাকে অন্যদের মতো এই তথ্যটা দিয়ে দিব না যে আপনি টিকা নিয়ে নেন। এই টিকা কোথায় পাবেন সে বিষয়ে অলরেডি আমি ভিডিও করেছি। ইবনে সিনা হসপিটালে পাবেন, ICDDR হসপিটালে পাবেন। তবে এটা ওমরা এবং ভিজিট ভিসা লোকদের ক্ষেত্রে। চলুন এবার দেখাচ্ছি কীভাবে আপনি তাওয়াক্কালনা থেকে আপনার সার্টিফিকেটটা বের করবেন, এবং পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে আরও কয়েকটি অ্যাপস সম্পর্কে জানাবো যেগুলো কখনোই আপনি ডিলিট করবেন না। এছাড়া তাওয়াক্কালনা সার্ভিস যে অ্যাপটা আছে এটা কিন্তু এখন আপনার আপসিরের বিকল্প হিসেবে কাজ করে, যেখানে আপনার ডিজিটাল ইকামা, ডিজিটাল পাসপোর্ট, আপনার সমস্ত তথ্যাদি আপনি 1 মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছেন। তাহলে কেন আপনি ডিলিট করবেন? ডিলিট করার দরকার নেই, মোবাইল যেহেতু আছে অ্যাপসটাও থাকতে দেন। চলুন স্ক্রিনে দেখাই।
এখানে খেয়াল করুন, আবশির, আমার কাছে নাফাত, সিহাতি, এটা হলো সিয়াতি, তারপরে আছে তাওয়াক্কালনা, এটা, তারপরে আছে তাওয়াক্কালনা সার্ভিস। এই তাওয়াক্কালনা সার্ভিসে সবগুলো আমার গুরুত্বপূর্ণ অ্যাপস, আমি কোনোটাই ডিলিট করিনি। এটা হলো তাওয়াক্কালনা, এখনও আমাকে ইমিউন দেখাচ্ছে। আর এখানে খেয়াল করুন, আপনার যে সার্টিফিকেটটা আপনাকে বের করতে হলে সার্ভিস অপশনের মধ্যে ক্লিক করতে হবে। এটা নিচের দিকে আসলে দেখবেন হেলথ পাসপোর্ট ট্রাভেল সার্ভিসের মধ্যে আছে, কারণ এটা ট্রাভেলের ক্ষেত্রে যে কোনো সময় প্রয়োজন হতে পারে। অনেকে আছেন ইউরোপ যাবেন, যে কোনো সময় আপনাকে তারা এটা চাইয়া বসতে পারে, তাই ডাউনলোড করে গুগল ড্রাইভে সেভ করে নিন। এই যে দেখেন, এখানে আমার টিকা ডিটেলস ইত্যাদি ইত্যাদি, ইকামা নাম্বার সব উল্লেখ করা আছে। তারপর নিচের